প্রতিরক্ষা খাতে সৌদি আরবের নতুন বন্ধু কি তুরস্ক? প্রশ্নটির কারণ ১০০টি পঞ্চম প্রজন্মের তুর্কি যুদ্ধবিমান কান কেনার কথা সৌদি আরবে বিবেচনা করছে। তুরস্ক বিমানগুলো তৈরি করা শুরু করেছে। দেশ দুটো তাদের সামরিক সম্পর্ককে মজবুত করার মাধ্যমে আঞ্চলিক শক্তি হয়ে উঠতে চাইছে। সৌদি রাজকীয় বিমান বাহিনীর কমান্ডার প্রিন্স তুর্কি বিন বান্দর আল সৌদের সাম্প্রতিক তুরস্ক সফরের সময় কান ফাইটার জেট ক্রয়ের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল। প্রিন্স তুর্কি তখনই রকেটসান, আসেলসান এবং কান ফাইটার জেটের নির্মাতা তুর্কি এরোস্পেস ইন্ডাস্ট্রিজ সহ বেশ কয়েকটি তুর্কি প্রতিরক্ষা সংস্থার সাথে আলোচনায় বসেন। এই সফরে প্রিন্স তুর্কি এবং সৌদি প্রতিনিধি দল কান ফাইটারের সক্ষমতার সর্বশেষ নমুনা দেখেছেন। বিমানটির বিষয়ে দুই দেশের মধ্যে সম্ভাব্য কৌশলগত সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। সহযোগিতার মধ্যে প্রযুক্তি স্থানান্তর এবং সৌদি আরবে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের স্থানীয় উৎপাদন থাকবে বলে আশা করা হচ্ছে। এসব প্রস্তাবনা সৌদি আরব এবং তুরস্ক দুই দেশের উদ্দেশ্যকেই সফল করবে, আর তা হল আঞ্চলিক শক্তি হিসেবে তাদের প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করা। গত ৬ আগস্ট সৌদি আরব মিলিটারি ইন্ডাস্ট্রিজ ঘোষণা করেছে যে সৌদি আরবের আকিনসি ড্রোনগুলোর যন্ত্রাংশের ৭০% অভ্যন্তরীণভাবে তৈরি করা হবে। প্রতিরক্ষা শিল্প সক্ষমতা বাড়াতে সৌদি আরবের প্রচেষ্টা স্পষ্ট হয়ে উঠছে। বাইকাশ টেকনোলজির সাথে সৌদি আরব মিলিটারি ইন্ডাস্ট্রিজের চুক্তি হয়েছে। সৌদি আরবের ন্যাশনাল কোম্পানি ফর মেকানিক্যাল সিস্টেমস ড্রোনের জন্য ইলেকট্রো অপটিক্যাল সিস্টেম সরবরাহের জন্য তুরস্কের আসেলসানের সাথে চুক্তি করেছে, আর আকিনসি ড্রোনের সাথে সমন্বিত অস্ত্র সিস্টেমের জন্য রকেটসানের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। আসেলসান বলেছে যে দুই পক্ষই ইলেকট্রো অপটিক্যাল নজরদারি, টার্গেটিং সিস্টেম, গাইডেন্স কিট এবং বাইকাশ ড্রোনে ব্যবহারের স্মার্ট বোমা তৈরিতে সহযোগিতা করবে। তাই হল কান প্রকল্পের প্রধান ঠিকাদার, যা তুরস্ক ২০১৬ সালে চালু করেছে। প্রথম ২০টি কান ব্লক 10 ফাইটার জেট ২০২৮ সালের মধ্যে তুর্কি বিমান বাহিনীতে সরবরাহের জন্য ঠিক করা হয়েছে। ২০২৯ সালের মধ্যে বিমানটির উৎপাদন প্রতি মাসে ২টি পর্যন্ত বাড়ানো হবে। এই আয়োজন থেকে প্রতি বছর প্রায় ২.৪ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় হবে বলে আশা করা হচ্ছে। কান ফাইটার জেটগুলি বর্তমানে তুর্কি এয়ারফোর্সে ব্যবহৃত ২০০রও বেশি পুরনো F-16 বিমানগুলোকে প্রতিস্থাপনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। গত জুনের শুরুতে এই ফাইটার জেট সফলভাবে তার দ্বিতীয় ফ্লাইট সম্পন্ন করে। গত ফেব্রুয়ারিতে বিমানটির প্রথম ফ্লাইট ছিল। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার একটি বিবৃতি অনুসারে দ্বিতীয় ফ্লাইটের সময় বিমানটি ১০,০০০ ফুট উচ্চতায় ২৩০ নট গতিতে ১৪ মিনিটের জন্য আকাশে ছিল। গত ফেব্রুয়ারি উদ্বোধনী ফ্লাইটটি স্বাধীনভাবে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তৈরিতে সক্ষম দেশগুলোর একটি হিসেবে তুরস্ককে পরিচিতি এনে দেয়।